নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করা ছাড়াই দোয়া করে, কি করে? قال إن الدعاء موقوف بين السماء والأرض لا يسعد منه شيئا حتى تصلي على نبيك صلى الله عليه وسلم। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায়, কোনো আরাধনা করে, কোনো ইবাদত করে, তার ইবাদত, তার দোয়া আল্লাহর কাছে যায় না যে পর্যন্ত না সেই ব্যক্তি আল্লাহর কাছে ওই দোয়া করার পূর্বে বা ইবাদতের মধ্যে আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ না করে। সুবহানাল্লাহ। তার এই আমলটা, তার ইবাদতটা, তার দোয়াটা এভাবে কি থাকে? আসমান জমিনের মধ্যে এটা ঝুলে থাকে। এটা উপরের দিকে যায় না, নিচ দিকে যায় না। এজন্য দোয়া করতে হবে, কি করতে হবে? দুরূদ পড়তে হবে। এই যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আপনি এই দুরূদ পড়ে আর রাসূলের দুরূদ শরীফ পড়ে যখন দোয়া করবেন, দোয়া কি হবে? ইনশাআল্লাহ আল্লাহ কি করবেন? কবুল করবেন। এরপর লাভটা কি হবে? قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلوة واحدة صلى الله عليه وسلم 10 صلوات وحطته عنه 10 وخطيئته 10 ورفعت له 10 درجة رواه النسائي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে, কয়বার? মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে তার লাভ 3টা হয়। কয়টা হয়? এটা পুরো নামাজ। এটা কি ওয়াজ? পুরো নামাজ। এটা অনেকবার করেছি এই ওয়াজটা। একবার বললে কত লাভ? 3টা লাভ। 1 নাম্বার, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাযিল করেন, তার 10টা গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা তার 10টা ইজ্জত মর্যাদা বৃদ্ধি করে দেন। তার দুরূদ পড়ব কি পড়ব না? পড়ব কি না? সবচেয়ে উত্তম দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ বাহাদুর সূরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা পড়তে পারেন। এরপর সাল্লাল্লাহু আলাইহি, একটা সংক্ষিপ্ত দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।